চৈত্র সংক্রান্তির নানা আয়োজন, মূল বিজু ও সাংগ্রাই উৎসব ৩ পার্বত্য জেলায়। নববর্ষে দেওয়া হচ্ছে কৃষক কার্ড, ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিন্টেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। বিস্তারিত। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। দেশের বিভিন্ন প্রান্তে বসবে বৈশাখী মেলা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প, হস্তশিল্প, মাটির তৈরি তৈজসপত্র, নকশি কাঁথা ও চুড়ি ফিতার মতো বাহারি পণ্যের পসরা বসবে মেলায়। থাকবে মুড়ি মুড়কি, বাতাসা, কদমা সহ হরেক রকম খাবারের আয়োজন। নাগরদোলা, যাত্রাপালা, পুতুল নাচ ও লোকসঙ্গীতের বিনোদনও থাকবে। তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। ৭৫ বছর বয়সী রঞ্জন পালের দক্ষ হাতে সৃষ্টি হয়েছে মাটির তৈরি নানা রকম সামগ্রী আর খেলনা। রাত দিন একাকার করে কোটালীপাড়ার হিরণগ্রামের কুমারপাড়ার নারী পুরুষের তৈরি এইসব মৃৎশিল্প উঠবে বৈশাখী মেলায়। আরও অন্য জিনিস বানাইছি, আর এই পুতুলগুলো বানাচ্ছি, খেলনা পুতুলের যে মেলা নেওয়ার জন্য বৈশাখী মেলা। রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশ ইউনিয়নের মাধব লক্ষ্মীকুল গ্রামের ৪০টি পরিবারের ২০০ মানুষ মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করেছেন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের বণিকপাড়ায় তৈরি হয়েছে মিষ্টি। চিনির বাতাসা, কদমা, ঘোড়া, পুতুল আর মাছের আকৃতির ঐতিহ্যবাহী মিষ্টি করেছে বণিক পরিবারগুলো। বাঁশ, চটা আর মাটির চাকা, সাথে রঙিন কাগজের সাজ। সুতোয় টান দিলেই বেজে ওঠে খটখট শব্দ। বাবার হাত ধরে মেলায় আসা শিশুদের প্রিয় খেলনা গাড়ি। প্লাস্টিকের সস্তা খেলনার ভিড়ে আজ কোণঠাসা এই লোকজ ঐতিহ্য। চাঁপাই নবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামের কয়েকজন কারিগর বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন একে। ছেলেগুলা গাড়িতে আপনার রং করা, ফোঁটা দেওয়া সবই করতে হয় বাড়িতে। ঈদের সমাধি, পূজার সমাধি, বৈশাখী দিই। এখন মেলাঘাট হচ্ছে না, তো যে কোনো অনুষ্ঠানের সময় চলে। এই সমস্ত মানুষগুলার পৃষ্ঠপোষকতা করে তাদেরকে বাঁচতে দেন, সাথে সাথে আমাদের যে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলো উঠে আসবে, একই সাথে সাথে আমাদের পরিবেশ বাঁচবে। বাঙালি সংস্কৃতির শেকড় এই লোকশিল্পীদের হাতেই বেঁচে থাকে, যার অনেকগুলোই আজ বিলুপ্তির পথে। আগের মতো মেলা জমলেই ফিরবে পুরনো ঐতিহ্য আর জীবিকার চাকা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেখছেন চৈত্র সংক্রান্তির খবর। এটিএন নিউজের আয়োজনে 2 দিন ব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এটিএন নিউজ কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এটিএন নিউজের চিফ ফিনান্সিয়াল অফিসার অ্যান্ড কোম্পানি সেক্রেটারি খন্দকার হোসেন আলী, চিফ অপারেটিং অফিসার বিক্রয় ও বিপণন বিভাগ এবং হেড অব এইচআর ডক্টর আলামিন খান, সম্প্রচার বিভাগের প্রধান পিনাকি রায় সহ প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখে পুরানো বছরের ব্যর্থতা ও গ্লানি ভুলে নতুন বছরে নতুন স্বপ্ন বয়ে নিয়ে আসবে। সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে এটিএন নিউজ এগিয়ে যাবে বলে প্রত্যাশার কথা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে হরেক রকমের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। বাংলার নববর্ষ আসছে এবং একটা বছর আমরা পার করলাম। আশা করি ইনশাল্লাহ আমাদের সামনের দিনগুলো অবশ্যই ভালো হবে, সেই চেষ্টায় আমরা সবাই করছি। উই আর এ ফ্যামিলি, সো যদি ফ্যামিলি হই তাহলে বন্ডিংটা ওরকম হোক। আজকে সেই ফ্যামিলির ধারাবাহিকতায় আমাদের এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট, আমরা সবাই মিলে এটিএন নিউজের জন্য যার যে রেসপন্সিবিলিটি সেটা করি। তাহলে কারণ অনেক পুরানো একটা চ্যানেল, রাইট, দ্য ফার্স্ট নিউজ চ্যানেল ইন দ্য কান্ট্রি আমরা যদি বলি এটিএন নিউজকে, তাহলে যেই জায়গাটাতে এটিএন নিউজ যাওয়ার কথা আমরা যেন সেই জায়গাটাতেই যেতে পারি। এবং ইট ইজ পসিবল হবে তখনই যদি আমরা সবাই মিলে একই ভিশনে কাজ করি। মহাকালের অতলে হারিয়ে যেতে চলেছে আরেকটি বাংলা বছর। এমনই এক আবেগঘন সন্ধিক্ষণে উপস্থিত চৈত্র সংক্রান্তি। তাই বছর শেষের দিনটি কেবল বিদায়ের নয়, বরং নতুন করে শুরু করারও অঙ্গীকার। দেশের নানা প্রান্তে ঐতিহ্যবাহী বিভিন্ন আচার অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে
চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির উৎসবে পাবনার চাটমোহরের বোথর গ্রামে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও 3 দিন ব্যাপী মেলা। পুকুর থেকে চড়ক গাছ তোলার মাধ্যমে শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার মহাদেব পূজার মাধ্যমে শেষ হবে। এই উৎসবে ঢল নেমেছে দেশ বিদেশের হাজারো পুণ্যার্থীর। বসেছে গ্রামীণ মেলা। চাঁদপুরে হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী শিববিরা মেলা। একদিনের এই মেলা চলে চৈত্র সংক্রান্তির সন্ধ্যা পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পুরাতন বছরে গ্লানি ও ব্যর্থতা ভুলে নতুন বছরকে বরণে খুলনায় চলছে বৈশাখী মেলা ও উৎসবের জোর প্রস্তুতি। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে রংপুর শিল্পকলায় চলছে আলপনা উৎসব, চলছে বৈশাখী মেলার প্রস্তুতি। বাংলা নববর্ষ উদযাপন উৎসবের অংশ হিসেবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন নড়াইলে। জেলা শিশু একাডেমি চত্বরে ক্ষুদে শিল্পীদের হাতে ফুটে ওঠে আবহমান বাংলার নানা রূপ। কুড়িগ্রামের টাউন হল মার্কেট চত্বর আনন্দমুখর বর্ষবরণের প্রস্তুতিকে ঘিরে। বাংলা নববর্ষ 1433 সালকে বরণ করতে চলছে শোভাযাত্রার প্রস্তুতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তুলির শেষ আঁচড় দিচ্ছেন মুখোশে, মোটিফে, সরাচিত্রে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে বৈশাখী উৎসবের খবর। বর্ষবিদায় ও নতুন বছরের আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ পার্বত্য চট্টগ্রামে। বৈশাখী উৎসবের রঙে সুরে মেতে আছে জনপদ। ঐতিহ্যবাহী বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব মূল বিজু ও সাংগ্রাই। এ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিজু উৎসবের দ্বিতীয় দিন বা মূল বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান এ উৎসবের রঙে রঙিন রাঙামাটি। বিজুর অন্যতম আকর্ষণ পাজন, যা বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী খাবার। চৈত্র সংক্রান্তির দিনে মূল বিজুতে চলছে ঘরে ঘরে পাজন ও মুখরোচক পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন। বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন তরুণ তরুণীরা। হাসি আনন্দের রেশ চারপাশে। ভোরে খাগড়াছড়িতে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা কাপড় ভাসিয়ে হাড়ি বৈশু উদযাপনের মাধ্যমে শুরু হয় উৎসবের। পুরনো বছরের দুঃখ গ্লানি বিদায় জানিয়ে সুখী ও সুন্দর নতুন বছরের জন্য প্রার্থনা করেন সবাই। ঐতিহ্যবাহী পোশাক রিনা রিসাই পরে নারীরা বিজু উৎসবকে রাঙিয়েছেন আরও বর্ণিল করে। বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন আনন্দমুখর শোভাযাত্রায়। রঙিন পোশাক, নাচ গান আর মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মুখর পুরো শহর। বিভিন্ন ক্যাং ও বিহারে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ছাইয়াং দান সহ নানা ধর্মীয় আচারে চলছে প্রার্থনা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্য প্রসঙ্গ, এবার সরকারের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হচ্ছে। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। 5টি শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভিকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষক হাতে পাচ্ছেন কৃষক কার্ড, যার মাধ্যমে ভর্তুকি, বীজ, সার, প্রণোদনা ও কৃষি সেবায় স্বচ্ছতা বাড়বে। প্রাক পাইলটিং পর্যায়ে 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী বা আহরণকারী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণীর কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। লবণ চাষীও বাদ পড়েননি। প্রথম পর্যায়ে এ কার্ডের সুবিধা পাচ্ছেন 20,671 জন কৃষক। এ কার্ডের মাধ্যমে
বছরে ২৫০০ টাকাও নগদ দেয়া হবে। কৃষক কার্ড প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষককে একটি সার্বজনীন ব্যবহারযোগ্য ডিজিটাল ইউনিক পরিচয়পত্র প্রদান, এর মাধ্যমে সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের আসনে অধিষ্ঠিত করা। টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের আনুষ্ঠানিক যাত্রা। পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে কৃষক কার্ড তুলে দেবেন কৃষকের হাতে, যাকে দেশের কৃষি ব্যবস্থাপনায় নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। সেই বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। টাঙ্গাইলবাসী অনেক গর্বিত যে একটি জাতীয় প্রোগ্রাম এই টাঙ্গাইলের মাটি থেকে উদ্বোধন হচ্ছে। স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে। সেগুলো হলো এনআইডির একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, জমির দলিল কিংবা ভাগে চাষের প্রমাণপত্র, ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর। সরকার প্রধানত স্থানীয় কৃষি অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কার্ড পৌঁছে দেবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। দেশের খবরের পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আবারও চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণের প্রস্তুতির সংবাদ। সিলেটে ঐতিহ্যবাহী চাঁদনী ঘাট সুরমা নদীর পাড়ে বর্ষবিদায় ও বর্ষবরণ আয়োজন চলছে। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, সিলেটে বর্ষবিদায় এবং বর্ষবরণের যে আয়োজন চলছে কেমন দেখছেন, কেমন লোক সমাগম হয়েছে, বিস্তারিত জানাবেন। গত ২০ বছর ধরেই কিন্তু সিলেটে বর্ষবরণ এবং বর্ষবিদায়ের যে আয়োজন সেটি একটি রেওয়াজে পরিণত হয়েছে এবং এই সময়টিতেই কিন্তু সিলেটের সংস্কৃতি কর্মী যারা রয়েছেন তারা সিলেটের ঐতিহ্যবাহী যে কিংব্রিজ সংলগ্ন যে সুরমা নদীর পাড়ে তারা একত্রিত হয়েই তারা মূলত বর্ষবরণ এবং বর্ষবিদায়ের যে মুহূর্তটি রয়েছে সেটি তারা উদযাপন করেন। আমরা এখানে আসার পরেই সিলেটের বিভিন্ন বয়সী মানুষকে আমরা দেখেছি এবং সাধারণ মানুষের ব্যাপক একটি অংশগ্রহণ এখানে রয়েছে। আমরা একজন মূল আয়োজক যারা রয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের এই আয়োজন ঐতিহ্যবাহী একটি আয়োজনগিরি একটু বলবেন আর কি। ধন্যবাদ। আমরা সম্মিলিত নাট্য পরিষদ গত প্রায় 20 বছর থেকে বর্ষবিদায় এই অনুষ্ঠানটি সিলেটে করে আসছে। আমরা এখানে 8টি সংগঠন আজকে এখানে অংশ নেবে এবং আমরা প্রত্যেক বছর সন্ধ্যার সাথে সাথে আমরা প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমরা বর্ষ বিদায় দিই এবং নতুন বর্ষকে আবাহন। আমাদের এখানে অনেক সাংস্কৃতিক নেতৃবৃন্দ এসছেন। আছেন আমাদের মঞ্জুর আহমদ চৌধুরী, আমাদের পরিচালক, প্রধান পরিচালক সম্মিলিত নাট্য পরিষদ, আমি শামসুল বাড়ি শেরো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বর্ষবিদায় অনুষ্ঠানে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের যে প্রত্যাশা, একই সঙ্গে মব কালচার বন্ধ সহ সামনের যে নতুন বছর আসবে সেই নতুন মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রতিনিধি কামরুল ইসলাম মাহি যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন বর্ষবিদায় ও বর্ষবরণের প্রস্তুতির খবরাখবর। দেশের খবরের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সোবাহান খান নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 11 এপ্রিল তিনি মারা যান। রোববার রাতে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহতের পরিবার জানায় প্রায় 6 লাখ টাকা খরচ করে গত বছর সৌদি আরব পাড়ি জমান সোবাহান। গত 7 এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তিনি। কাজ করার সময় নির্মাণাধীন লিফট পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা যান সোবাহান মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে। জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।
কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার, মতলুব হোসেন, শাহাবুদ্দিন আহমেদ ও কবির হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান ও সাগর কুমার। ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ ৩ বছর। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। চৈত্র সংক্রান্তির নানা আয়োজন, মূল বিজু ও সংগ্রাহী উৎসব ৩ পার্বত্য জেলায়। নববর্ষে দেয়া হচ্ছে কৃষক কার্ড, ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।